নিঃশ্বাস চলে গেলেই তিনটা প্রশ্ন শুরু হয়ে যাবে। মান রব্বুক, কে তোমার রব? পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছে সে ব্যক্তি কোশ্চেন কালে উত্তর দিতে পারবে না যে রব্বি আল্লাহ। এটাই বাস্তবতা। মা দীনুক, তোমার দিন কি? পৃথিবীতে যারা ইসলাম পরিপূর্ণভাবে পালন করে নাই বা ইসলামের সামনে আত্মসমর্পণ করে নাই তারা কোশ্চেন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে যেই হোক না কেন, সে কোন দেশের এমপি মন্ত্রী যেই হোক না কেন, সে বিশ্বের যত বড়ই মোড়ল হোক, যদি ইসলামের সামনে আত্মসমর্পণ করতে না পারে মা দীনুকা প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। কবর চাপা দিবে। মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই পৃথিবীতে সে যত বড়ই এমপি মন্ত্রী ব্যবসায়ী চাকুরিজীবী বিশ্বনেতা সমাজ নেতা যেই হোক না কেন, আলেম জালেম যেই হোক, সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন না করে তাহলে মান নবিয়ুক এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। এটাই বাস্তবতা। আর যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদেরকে ফেরেশতারা আরো একটা প্রশ্ন করবেন। তারা অবাক হয়ে জিজ্ঞাসা করবেন, কাইফা তা'লামু হাদা, তুমি কেমন করে এই প্রশ্নের উত্তর দিতে পারলে? এটা তো অনেক কঠিন প্রশ্ন। বেশিরভাগ মানুষই তো এর উত্তর দিতে পারে না। 1000-999 জন মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পারে না। এটারও দলিল আছে। সহিহ বুখারীতে 4 বার হাদিস এসেছে যে আদম আলাইহিস সালামকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজনকে হে আল্লাহ? আল্লাহ পাক বলবেন 1000-999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। একজন জান্নাতে যাবে 1000-এ। তো যে ব্যক্তি তিনটা উত্তর দিতে পারবে সে ব্যক্তিকে প্রশ্ন করা হবে কেমন করে জানলে? সে ব্যক্তি বলবে ক্বরা'তু কিতাবাল্লাহ ওয়া আলিমত, আমি আল্লাহর কিতাব কোরআন পড়ে এটা জেনেছি। আমি আল্লাহর কিতাব পড়েছি, পড়ে এগুলোর উত্তর জেনেছি। কিতাব পড়ার সময় হয় আমাদের? সুবহানাল্লাহ।